কতদিন পরে তোমারে দেখলাম। Hello viewers, MPH Multimedia, like, comment, share and subscribe please. বৌমা তাড়াতাড়ি শাকগুলো ধুয়ে দাও, ভাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আম্মা, আমার শাক ধোয়া প্রায় শেষ। আরে দাদু রে, আর কোস না, মাঠে দুইটা কামলা নিছি, তারপরে একবারে 2 বেলা রান্না শেষ করে ফেলাইলাম এই লেগা। কি রে বুড়ি, তোর এত পাকনা পাকনা কথা কইতে কে কইছে? চুপ করো তো বৌমা, তুমি আমার দাদু রে পাক না কইও না। আমার দাদু যেমন আছে খুবই ভালো আছে, একটু চালাকছো তোর আর কি, তাই না দাদু? হ্যাঁ দাদু, তুমি না ঠিকই কইছো, মা না এগুলো একদমই বুঝে না। আচ্ছা দাদু, শোনো একটা কথা কই। দেখো, কালকে দেখলাম বাবার মার লগে ফোনে কথা বলতেছে, কি শুনে হাসাহাসি করে কথা বলতেছে, তোমার লগে হাসাহাসি করে কথা বলতেছে। দাদু, এই সমস্ত কথা কইতে হয় না, এগুলো হইতেছে বড় বড় ব্যাপার। তুমি ঘরে যাও, যাও তো, তোমার লেগে আমি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাইজে দিয়েছি, তাড়াতাড়ি যাই খাও যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, তাড়াতাড়ি কাজ করো মানে নিয়ে যা তাড়াতাড়ি ঘরে যা। যাও। আরে বাবা রে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌমা, তাড়াতাড়ি। তুমি শোনো, এই সন্ধ্যার সময় একটু তুমি রান্নারে ফোনে ধরাই দিও, অনেকগুলা দিন হয়ে গেছে পোলাটার লগে কথা কই না, একটু কথা কইমু। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার পোলার সঙ্গে আপনারে কথা কই দেব। আম্মা, পোলা শাক রান্না আর কি রান্নবেন? আর হলো ও বৌমা, ওই আমি তো ফ্রিজের ভিতরে মাছ রাখি আইছি, দেখছো আমার মনে নাই, একটু বাই করে নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তাড়াতাড়ি যাও, আইনা ভিজাই রাখো। আপা, কি ব্যাপার? তুমি এখানে আসছো কেন? না মা, এমনি আসছিলাম আর কি, যে তোমার দেখলে ভালো লাগে এই জন্য একটু যাচ্ছিলাম, এদিক দিয়ে তোমার একটু দেখে গেলাম আর কি। শোনো চাচা, আমার সাথে না একদম মিথ্যা কথা বলবা না। আমি জানি তুমি আমারে দেখতে আসো না, আমার মায়েরে দেখতে আসো। কি আমি ঠিক বলছি না? না মা, এমনি আসছিলাম। আচ্ছা থাক, আমি এখন যাই, হ্যাঁ পরে আসবো। দাঁড়ান, এই বাড়িতে আইছেন কেন? একটু জ্বরে দেখলে ভালো লাগে ভাবি, এই জন্য আসলাম আর কি, অন্য কিছু না। একদম মিথ্যা কথা বলবেন না। শোনেন, আমি খুব ভালো করেই জানি আপনি এই বাড়িতে কেন আসেন। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, এই বাড়িতে আপনি আর কখনো আসবেন না। ভাবি রাগ করতেছেন কেন? আসলে আমি তো এখানে কোনো খারাপ উদ্দেশ্যে আসি না, আর আমি দেখতে শুনতে ওরকম খারাপ না যে আপনি আমার সাথে ওরকম ব্যবহার করবেন। শোনেন, আপনি কোন নিয়েইতে আসেন সেটা আমার জানার দরকার নেই। আপনি এখান থেকে যান গা, চলে যান কইতাছি। সুন্দরী ভাবিরা একটু রাগ করলে অবশ্য সমস্যা নেই। আসি আমরা, হ্যাঁ? স্বপ্নের দল, আমরা যাবো। বৌমা, 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 জি আব্বা। শোনো, তোমাকে একটা কথা বলি। জি বলেন আব্বা। বিষয় হলো, ওই উত্তরপাড়ার লতিফের ছেলে রানা ও বিদেশ গেছে। আমি চাষটলে শুনলাম যে ওই বাড়িতে নাকি আমাদের রাকিব ঘন ঘন যায়, ওই রানার বউরে নিয়ে নানা রকম কথাবার্তা বলে। এটা শুনতে আমার খুব খারাপ লাগছে। এই শোনো, এই খান বাড়ির মান সম্মান বুঝি আর রইব না। আব্বা, এই কথা আমারে বলে কি লাভ বলেন? আপনার ছেলে কেমন তা তো আপনি ভালো করেই জানেন। আর তাছাড়া আমি যদি আপনার ছেলেরে বুঝাইতে যাই, সে উল্টে আমার সাথে ঝগড়াঝাটি করে, আমার গায়ে হাত তোলে। আমি ভাবতেও পারি না। ছি ছি ছি,
বাবা তোমার আবার ভাবা মামির কি হইলো? ও কি হলো জানোস না? ভাবতেও পারিস নি। বাবা তুমি আমার গায়ে হাত তুললা? হ তুললাম, কেন তুলবো না? এই তুই কি খান বাড়ির মান সম্মান মারবি? আমার সম্মানের দিকে তাকাইলি না? রানাদের বাড়িতে এত ঘন ঘন তোর যাওয়া আসে কিসের জন্য বল? বাবা তুমি তাহলে সব জেনেই গেছো, ভালোই হয়েছে। তাহলে শুনে রাখ, ওই রানার বউকে আমার ভালো লাগে আর আমি তাকেই বিয়ে করব। চুপ! এই কথা বলতে তোর লজ্জা করলো না? হ্যাঁ, বউয়ের সামনে বাপের সামনে কি করে মুখে আনলি এ কথা? দেখো বাবা, তুমি যাই বলো না কেন, আমি ওই রানার বউকে বিয়ে করব, আর আমি তোমাদের কোনো কথাই শুনবো না। বৌমা আরে ভালো করে বোঝাও, নইলে আমার ভালো দেখছে কিন্তু খারাপটা দেখে নাই, এবারও খারাপটা দেখবে। ছি ছি ছি, এই সমাজ আমি মুখ দেখাবো কি করে? মা, দাদি, কি রে দাদু, কি হইছে? দাঁড়াও, মা এখানে বলতেছি, তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে সেটা তো কবি। আরে বলতেছি, কি রে, কি হয়েছে? আমি রাস্তা থেকে দেখে আইলাম, বাবা আইতাছে। বৌমা তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তুমিও যাও, ওর আগে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আম্মা, যাইতাছি। তো এই তো তাড়াতাড়ি আইসা পড়ছে, আমি তো ভাবছি আরো দেরি হইবে। আচ্ছা আমি যাইতাছি। শোন দাদু, তোর বাবা আইতেছে এতদিন পরে, আমার পোলাটারে কিন্তু তুই বেশি জ্বালাবি না, ঠিক আছে? ও মা গো মা, তোমার মধ্যে একাই বলা, ওটা কি আমারও বলা? হয়েছে, চল তো, গরুর মাংসটা মনে হয় পুড়ে গেল, তাড়াতাড়ি আয়। চলো চলো চলো। কেমন আছো তুমি? কতদিন পরে তোমারে দেখলাম। জানো, তোমারে সারা থাকতে আমার খুব কষ্ট হয়েছে। হ্যাঁ আমি জানি আমার সাথে থাকতে তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু কি করবো কও, বিদেশের বাড়ি থেকে তো হুট করে করলে আসা যায় না, যার জন্য আমি এতদিন আসতে পারিনি। যাই হোক, তোমারে কিন্তু আর বিদেশে যাইতে দিব না। তুমি দেশেই থাকবা, দেশেই কাজ কাম কিছু করবা। হ্যাঁ আমিও তাই চিন্তা করেছি, আমি আর বিদেশ যাবো না। কিন্তু বেলি কই, ও কেমন আছে? পেলে খুব ভালো আছে। তুমি আসবা শুই না, ও খুশিতে একবার পাগল হয়ে গেছে। ঠিক আছে চলো। কই বেলির তো দেখতেছি না। মা, পেলে, মা, মা কেমন আছো তুমি? কেমন থাকবো, এতদিন খুব খারাপ আছিলাম রে বাজার। আজকে এই যে তোর মুখটা দেখলাম কতদিন পর, এখন আমি অনেক ভালো আছি রে বাজার। তুই কল আমার যাইতে পারবি না বিদেশে। হ্যাঁ মা, আমি এবার চিন্তা করে এসেছি, আমি আর যাবো না। মা তুই কেমন আছোস? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো রে মা।
ঠিক আছে চলো আই মা এই তো কতগুলো দিন পরে আমার সংসারটা কিনা হাসি খুশিতে বইরে উঠলো। এইবার আর আমার বৌমারে কেউ কোনো খারাপ কথা কইতে পারবো না, কেউ কইতে পারবো না। যাই খাওয়ানোর ব্যবস্থা করি। আমি জানতাম যে তুমি ঠিক এই জায়গাটাতেই যাবা, আর আজকে আজকে আমি তোমাকে ঠিক হাতে নাতে ধরবো। কি করতেছো? মাইয়া আছে আশেপাশে, দেখলে কি ভেবে কয়তো লজ্জা পাবো না আমি? আর তাছাড়া মাও তো আসছে, তোমার কি লজ্জা শরম নাই? সারে তো যা করার ঘরে যাইয়া করে মাইয়া রাকিব, এসব আমি কি দেখতেছি? তুই আমার বাড়িতে এসে আমার বোর সাথে সে রাকিব সে তোরে দিয়ে তো আমি এটা কখনই আশা করি নাই। আমি তো জানতাম এই এলাকার মধ্যে তুই খুব ভালো পোলা, কিন্তু এখন আমার বোর সাথে এরকম কেন? এরকম করতেছিস কেন তুই? এর আগে উর্মি আমার কইছে বিদেশ থাকতে তুই নাকি ওর সাথে খারাপ ব্যবহার করস, কিন্তু তখন আমি বিশ্বাস করি নাই। আর আজকে তো সবকিছু আমি নিজের চোখে দেখলাম, তুই এরকম অধপতন হইছস। দেখ রাকিব, আমরা যারা বিদেশে থাকি তারা অনেক কষ্ট করে এখানে থাকি, বউ বাচ্চারা রাইখে শুধুমাত্র কিছু টাকার জন্য এখানে পড়ে থাকি। আর যদি বিদেশের বাড়িতে থেকে শুনি আমাদের বউ বাচ্চা নিরাপদে নাই, তখন আর বিদেশ ভালো লাগে না রে। তখন মন চায় সুইটা বাংলাদেশে চলে আসি, মন চাইলে আমরা আসতে পারি না। আর সেই তোমাদের কারণে যদি আমাদের বউ বাচ্চা নিরাপদে না থাকে তাহলে তো সেই বিদেশে কোনো দরকারই নাই। রানা ভাই, এই অমানুষটারে বুঝাইয়া আর কোনো লাভ হইব না, কারণ তার মধ্যে তো মানুষের কোনো রক্তই নেই। যদি থাকতো তাহলে তো সে অনেক আগেই বুঝতো। আজকে শুধুমাত্র আমি এখানে আসছি তোমার হাতে নাতে ধরার জন্য, আর আমি ধরতে পারছি। দেখো, এত কিছুর পরেও তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি আজকে আমার বাপের বাড়িতে চলে যাব। ভালো থেকো। ইতি কই যাইবা বোন? একজনের সাইডে চলে গেলে যে সে ভালো হইব এমন তো কোনো কথা নাই। আর আমার মনে হয় আজকের পর থেকে রাকিব ভাই আর এরকম কোনো কিছু করবো না। তুমি তার ভালো করে বুঝাও, সে বুঝবো। না ভাই, অবুঝ মানুষের বোঝান যায়, কিন্তু যে বুঝাও বুঝে না তারে কোনোদিন বোঝান যায় না। আর তাছাড়া আমি যদি ওর কাছ থেকে আলাদা হয়ে যাই, ও অনেক ভালো থাকবো, ওর আর কেউ কোনো কিছুতে আটকাইব না। আল্লাহ হাফেজ। ইতি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি আর কখনো এই ভুলটা করবো না। প্লিজ লাস্ট বারের মতো আমাকে ক্ষমা করে দাও, একবার ক্ষমা করে দেখো, আমি আর কখনো এই ভুলটা করবো না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই ভুলটা কখনোই করবো না। সমস্যা করবো না, কিন্তু তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই আমার। যাও আর বাড়িতে যাও আর সঙ্গে সঙ্গে সংসার করো।